আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস জয় পাবে বিএনপি, মির্জা ফখরুল। 299 আসনে সব ব্যালট পৌঁছে গেছে ইসি। ভোটের টানে ঈদের মতো রাজধানী ছাড়ছে মানুষ, 2 মহাসড়কে গাড়ির চাপ। নির্বাচনে বাধা নেই বিএনপির 3 প্রার্থীর। সেনাপ্রধানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক, ইইউ পর্যবেক্ষক প্রধান। বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মাহমুদের মরদেহ উদ্ধার। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 13তম। নির্বাচন ঘিরে মঙ্গলবার মাঠে নামছেন 655 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মানবতাবিরোধী অপরাধ সালমান আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। পটুয়াখালীতে বিএনপি জামাত সংঘর্ষ, আহত 4। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ। লিবিয়ার উপকূলে নৌকা ডুবে প্রাণ গেল 53 অভিবাসন প্রত্যাশীর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিল, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল। তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা দেখছি না। মঙ্গলবার ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রথম দিকে কিছু ঘটনা ঘটেছে, পরে সবাই সংযত হয়েছেন, এখন ভালো। বিএনপি সব নির্বাচনকে গুরুত্ব দেয় এবং সেভাবে আমরা প্রচারণা চালিয়েছি। নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিল, তা কাটিয়ে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে ভূমিধস বিজয় পাবে দল। আমাদের লক্ষ্য গণতান্ত্রিক উত্তরণ। এ নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে যাওয়ার দুয়ার। একথা জানিয়ে তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো সতর্কতার সাথে কাজ করছে, আশাবাদী নির্বাচন ভালো হবে। দলগতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখছি না, তবে 15 বছর এত কারচুপি হয়েছে, কিছুটা উদ্বেগ থেকেই যায়। কার্যকরভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে মনে হয় না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্ভাবনা দেখছি না বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু তারা নিয়ম মেনে দায়িত্ব পালন করবেন, এমনটাই আশা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনের সব কটিতেই ব্যালট পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আখতার আহমেদ বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে নির্বাচন কমিশন। শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি, আর নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চ্যালেঞ্জ ছিল। তিনি বলেন, 299 আসনে সব ব্যালট পৌঁছে গেছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে প্রজ্ঞাপনটি আজ প্রত্যাহার করা হবে। তিনি আরো বলেন, ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনার সময় সাপেক্ষ, তবে কোনো অবস্থায় অতিরিক্ত বিলম্ব করা হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানী সহ বড় শহরগুলো ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ভোট দেওয়ার তাগিদে মানুষের এই বাড়ি ফেরার দৃশ্য পবিত্র ঈদের আমেজকে মনে করিয়ে দিচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই গাবতলী, সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। একসঙ্গে হাজারো মানুষ বাড়ির পথে রাজধানী ছাড়ায় যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে, এতে দুর্ভোগে পড়ছেন ঘরমুখী যাত্রীরা। বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন। বাস টার্মিনালগুলোতে ঈদের সেই চিরচেনা দৃশ্য। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ। এদিকে রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি দেখা গেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটারই 2-3 দিনের ছুটি নিয়ে সন্তানদের নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের অভিযোগে ঢাকা 11, কুমিল্লা 3 ও বগুড়া 1 আসনে বিএনপির 3 প্রার্থীর প্রার্থিতা নিয়ে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এই 3 প্রার্থীর নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়। সোমবার আপিল বিভাগের চেম্বার জজ আদালত শুনানির জন্য এ দিন ঠিক করেন।
ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী এম.এ. কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগে প্রার্থিতা স্থগিত চেয়ে গত 2রা ফেব্রুয়ারি রিট করেছিলেন এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম। তবে শুনানি শেষে গত 3 ফেব্রুয়ারি রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় 5 ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন নাহিদ। আবেদনে বলা হয়, কাইয়ুম ভানুয়াতে নামের একটি দেশের নাগরিক। সেই আপিলের শুনানির তারিখ পিছিয়েছে, সেটি হবে নির্বাচনের পর। কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন, কায়কোবাদ বগুড়া 1 আসনে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা। বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর লুডিগার লটেজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পোস্টে আরও বলা হয়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও জার্মানির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারী ও গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা ভালো জানিয়ে ইভারস আইজাবস বলেন, স্বল্প মেয়াদী ইইউ পর্যবেক্ষকরা আজ থেকে মাঠে থাকবেন। তিনি বলেন, বর্তমানে নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক, যদিও কিছু কিছু ক্ষেত্রে আলোচনার দরকার, তবে মোটা দাগে পরিবেশ আশাব্যঞ্জক। ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের উপর গুরুত্ব দিচ্ছে ইইউ, যেখানে সংখ্যালঘু ও নারীদের অংশগ্রহণ থাকবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্বের 182টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 13তম বলে জানিয়েছেন দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই। দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে 23। মঙ্গলবার বেলা 11টায় ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক সিপিআই 2024 উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী অপরাধ সশরীরে আমলে নিয়ে তার সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সারা দেশে 655 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। নিয়োগপ্রাপ্ত বিচারকরা মঙ্গলবার 10 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 5 দিন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আইন মোহাম্মদ দিদার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা 10 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 5 দিন দায়িত্ব পালন করবেন। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে কারফিউ দিয়ে গণহত্যায় উস্কানি সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ। এদিন প্রথম প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। এরপর শুরু হবে বিচার কাজের অন্যতম ধাপ, সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। পটুয়াখালী 2 সংসদীয় আসনে পৃথক স্থানের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামাতে ইসলামীর 4 জন কর্মী সমর্থক আহত হয়েছেন। এছাড়া বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে। অপরদিকে একটি দোকান থেকে 2টি দেশীয় অস্ত্র রামদা উদ্ধারের ঘটনায় এক দোকানিকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাত আনুমানিক 8:30টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নে এবং মধ্যরাতে কেশবপুর ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন কালাইয়া ইউনিয়নের রায়হান ও ফারুক হাওলাদার এবং কেশবপুর ইউনিয়নের নাইম ও সাইদ। এদের মধ্যে রায়হান ও ফারুকের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে জামাতের একটি প্রচার মিছিল চলাকালে একজন বিএনপি সমর্থক ধানের শীষের স্লোগান দেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে এক জামাত সমর্থকের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। খবর পেয়ে মিছিলে থাকা জামাতের কর্মী সমর্থকরা এসে বিএনপির একটি নির্বাচনী ক্যাম্পে ঢুকে ওই বিএনপি সমর্থকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর চন্দা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো মানুষেরা। মঙ্গলবার সকাল 8টার দিকে নবীনগর চন্দা সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকার সড়ক অবরোধ করেন তারা। অবরোধকারীরা জানান, সোমবার পোশাক কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস ছিল, তাই শ্রমিকরা অফিস শেষে গ্রামের বাড়িতে ফিরতে শুরু করেন। সেই সুযোগে বাসের চালক ও হেলপাররা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও ন্যায্য ভাড়ার দাবিতে এই অবরোধ বলে জানান তারা। অবরোধকারীদের অভিযোগ, 17 বছর পর নির্বাচনে ভোটের আমেজ। আমরা ভোট দিতে গ্রামের বাড়ি যেতে বের হয়েছি, কিন্তু এখানে এসে দেখছি অতিরিক্ত ভাড়া, 300 ও 500 টাকার ভাড়া 1000 টাকা ও এর বেশি চাওয়া হচ্ছে। লিবিয়ার উপকূলে 55 জন অভিবাসন প্রত্যাশী যাত্রী বহনকারী ও একটি রাবারের নৌকা উল্টে 2 শিশুসহ 53 জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায়, 55 জন যাত্রী নিয়ে একটি রাবারের নৌকা উত্তর পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল জাওয়াইয়া থেকে যাত্রা শুরু করে। যাত্রার প্রায় 6 ঘন্টা পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং শেষ পর্যন্ত সেটি ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকাটি জুয়ারা শহরের উত্তরে অবস্থান করছিল। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, এমন মর্মান্তিক ঘটনার খবর প্রকাশ পেতে কেন এত দেরি হয়েছে তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি। IOM সোমবার জানিয়েছে, নৌকাটিতে বিভিন্ন আফ্রিকান দেশের অভিবাসী ছিলেন। গত শুক্রবার 2 জন নাইজেরিয়ান নারীকে জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছে লিবিয়ার কর্তৃপক্ষ। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।